2026 সালে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। বিরোধী শিবিরের অপপ্রচার রুখতে এবং সোশ্যাল মিডিয়ায় দলের উন্নয়নমূলক প্রচার পৌঁছে দিতে এবার ময়দানে নামল ডিজিটাল যোদ্ধারা। আজ বর্ধমান টাউন হলে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো এক মেগা কনক্লেভ। এদিন টাউন হলের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, লোকসভার সাংসদ ডক্টর শর্মিলা সরকার, বিধায়ক নিশীথ কুমার মালিক, অলোক মাঝি, শম্পা ধারা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার এবং বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ জেলার একঝাঁক নেতৃত্ব। অনুষ্ঠানে মূল উদ্যোক্তা তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সংবাদ মাধ্যমকে জানান, সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের আইটি সেলের বিরুদ্ধে পাল্টা লড়াই গড়ে তোলায় এই সম্মেলনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, আমরা একটি রেজিস্ট্রেশন লিঙ্ক খুলেছিলাম যেখানে প্রায় 1000-এরও বেশি ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করেছেন, যারা দলের স্বার্থে সোশ্যাল মিডিয়ায় যুক্তি দিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাব দেবেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গরা ডিজিটাল যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন। সম্মেলনে উপস্থিত মন্ত্রী ও বিধায়করা নতুন প্রজন্মের এই ডিজিটাল যোদ্ধাদের উৎসাহিত করেন। তারা জানান, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া জনমতের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে, তাই স্বচ্ছ ও জোরালো প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হবে। 2026 বিধানসভা নির্বাচন যখন দোরগোড়ায়, ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের জমি শক্ত করতে তৃণমূলের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয় উপস্থিত, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার মহাশয়, আমাদের চেয়ারম্যান সাহেব অপূর্ব চৌধুরী মহাশয় উপস্থিত, আমার বিধায়কগণ শম্পা ধারা মহাশয়া, নেপাল গড়ি মহাশয়, আমাদের অবধেন্দ্র থান্দার মহাশয়, আমাদের নবীনচন্দ্র বাগ মহাশয়, নিশীথ কে কোথায় কি পোস্ট করছে সেটা যেরকম দেখবো, সেরকম উত্তরটা যেন হয় একদম যেরকম বুনোল হলে বাঘা তেঁতুলের মতো, যেন আমরা সবসময় সেটাকে প্রতিবাদ করতে পারি এবং আমরা নিজেরা যে পোস্টগুলো করব সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেগুলো খুব গ্রহণযোগ্য হয় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার কি কি কাজগুলো করেছে এবং লোকাল লেভেলে যারা রয়েছেন, যারা আমাদের অল ইন্ডিয়া পর্যায়ের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ব্রেভ চাইল্ড, যে ডিজিটাল যোদ্ধা, এটাকে সামনে রেখে বর্ধমান জেলায় যারা নবীন ডিজিটাল বা ডিজিটাইজেশনের বিষয়ে, আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, এবি ডিজিটাল যোদ্ধা। এখানে আমাদের সারা জেলা জুড়ে যারা সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের প্রচার করে, বিরোধীদের অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং যুক্তি দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় যারা ফেসবুক টুইটারে তুলে ধরে দলের প্রচার করে, তাদের নিয়ে আমরা আজকে একটা কনক্লেভ আয়োজন করেছি, যেখানে সমস্ত জেলার এমএলএরা, মন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং রাজ্য থেকে আইটি সেল থেকে নেতৃত্বরা এসছে, তারা ট্রেনিং করাচ্ছে এবং 26-এর নির্বাচনের জন্য প্রস্তুত। কেমন সারা পাচ্ছেন? প্রচুর সারা। আমরা একটা রেজিস্ট্রেশন লিঙ্ক করেছিলাম যেখানে প্রচুর 1000-এর কাছাকাছি যুব ডিজিটাল যোদ্ধা অংশগ্রহণ করছে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে বিজেপি যখনই তৃণমূল সরকারকে আক্রমণ করে, পাল্টা কাউন্টার কিন্তু এই ডিজিটাল যোদ্ধারা কিন্তু শুরু করে। অবশ্যই আমরা তাদেরকে এক জায়গায় সংগঠিত করেছি, অনেকে নিজে নিজে কন্টেন্ট ক্রিয়েট করে কাজ করছে দলের স্বার্থে এবং সেই সব তাদের উপর দলের নজর আছে এবং দল তাদেরকে উপযুক্ত সম্মানও দিচ্ছে। আপনার নাম? রাসবিহারী হালদার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এখানে বর্ধমান টাউন হলে সেই আমি ডিজিটাল যোদ্ধার কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় বিজেপি সরকারে তাদের আইটি সেল অত্যন্ত স্ট্রং এবং সেখানে ঢুকে তাদেরকে প্রতিহত করার মতো যে ক্ষমতা, সেই ক্ষমতা অর্জন করার জন্য এরকম প্রোগ্রামে আজকে অংশগ্রহণ করেছে আমাদের প্রচুর ডিজিটাল যোদ্ধা এবং আমরা চাইব যে আগামী নির্বাচনে এরা একটা মুখ্য ভূমিকা পালন করবে প্রচারের ক্ষেত্রে। আজকে আইটি সেলেরও এখানে রাজ্যের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন এবং তাদেরও কিছু কিছু বক্তব্য তারা এখানে পেশ করবেন
তো আমরা চাইবো যে আমাদের পূর্ব বর্ধমান জেলা রাজবাড়ী হালদারের নেতৃত্বে যে আমি ডিজিটাল যোদ্ধা তারা নির্বাচনে একটা মুখ্য ভূমিকা পালন করবে, এটা আমাদের বিশ্বাস। বিজেপির আইটি সেল যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে, এই ডিজিটাল যোদ্ধারাই কিন্তু পাল্টা কাউন্টার করে যাচ্ছে। এটাই তো এর জন্যই তো আরও যাতে স্ট্রংভাবে কাউন্টার করতে পারে এবং তাদের যাতে প্রতিহত করতে পারে এবং আগামী নির্বাচনে যাতে আমাদের জয়লাভ সুনিশ্চিত হয়, এই জন্যই আজকে এই কর্মসূচি আমাদের রাজবাড়ী হালদারের নেতৃত্বে হচ্ছে। আপনার উত্তর বিধানসভার ক্ষেত্রে আমরা দেখেছি ডিজিটাল যোদ্ধা সব থেকে বেশি এখানে জায়গা। হ্যাঁ, আমাদের বিধানসভায় সমস্ত যুব সমাজ প্রত্যেকটা ছেলে আর কি নেমে পড়েছে ডিজিটাল যোদ্ধা, এবং তারা ডিজিটাল যোদ্ধা ফর্ম ফিল আপ করে আজকে এখানে উপস্থিত হয়েছে, আজকে এখানে আছে। তো স্বভাবতই আমরা চাইবো যে নির্বাচনে তারা একটা মুখ্য ভূমিকা পালন করুক এবং তারা সম্মানের সহিত তারা কাজটা করুক এবং নির্বাচনের পরেও যাতে তাদের সম্মানটা থাকে সেই ব্যাপারে আমরা নিশ্চিত করবো। আমরা খবর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সুশৃঙ্খল দল, 15 বছর সরকারে আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমি আলটোপকে এমন কোনো কথা বলবো না যেটা বিতর্কের সৃষ্টি। আমি বলি, কবে কি বলেছি, দলের বিষয়ে মুখ্যমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করবেন, আর দেরি আর নেই। বাস এটাই হলো। হ্যাঁ, তারা দিদি সবাইকে পছন্দ করে 294 আমি একা। আমি যেটা বলেছি সারা বাংলার জন্য যে সাইট ফর AITC, এটা সবাই লিখতে, বাস সেটাই। এই তো ডিজিটাল যোদ্ধারে আর এই যোদ্ধারা তো বর্ধমান জেলা নীরবে কাজ করছে, তাই তো আমি সবার সামনে বললাম এদের যেন সম্মানটা দেবেন আপনারা। বিজেপি যখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে, তখন এই ডিজিটাল যোদ্ধারাই কিন্তু পাল্টা কাউন্টার করে। পাল্টা তাই তো ওদের আমি সবচেয়ে বেশি জরুরি বলে এবং শ্রদ্ধার সঙ্গে দেখি। মূলত কি বার্তা দেওয়া হলো এই ডিজিটাল যোদ্ধা অনুষ্ঠানে? ডিজিটাল যোদ্ধাদের আরও বেশি সংগঠিত করবার কথা তো একটাই হলো, হেভি ডিজিটাল যোদ্ধা। আমার বাংলা ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল। আসলে তৃণমূলে বিজেপি কিংবা বিরোধী যে কোনো লোক তার বিপক্ষে মিথ্যা প্রচার করবে, তার জবাবটা এদের মারফতই দিতে হবে। তারপরে বাংলার উন্নয়নের যেখানে উন্নয়নের কর্মসূচি চলছে, ডিজিটাল যোদ্ধারা তো হোয়াটসঅ্যাপে সব জায়গায় পাঠায়। আসলে মনে করি আমরা যেমন রাস্তায় ঘুরি, ডিজিটাল যোদ্ধাও তো আমাদের মতো রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে। এদের ধন্যবাদ।